ভিডিও করছেন না? ভিডিও করবেন না? ভিডিও করা যাবে না কেন? আমি তো আপনার ভিডিও করছি না। আমি তো ক্যামেরা ঘুরে নিলাম ভাই। আরে সেলিম ভাই, এই মানুষটাকে কে কে চেনো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা দেখছো ভিডিওটা। তুমি কিছু বলতে চাও বাংলাদেশের মানুষদের সাথে? তো গাইজ, আমি আসলে এই দোকানটা থেকেই খাই, এই দোকানটা থেকে, কারণ এখানে খাবারটা সত্যি খুব ভালো বানায়। আর কতটা ভিড় তোমরা দেখো। কোথা থেকে? বাংলাদেশ থেকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। আর এখন বাজে সকাল 7:20, এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো এর আগের ব্লগে আমি তোমাদের বলেছিলাম যে আমি কলকাতায় একটা দিন স্টে করে যাব। আমি বড় বাজার নিউ মার্কেটে আমার অনেক মাল কেনাকাটা করা আছে। তো আমি সেগুলো তোমাদের ব্লগের মাধ্যমে দেখাতে পারিনি, কারণ আমার মোবাইলে একদমই চার্জ ছিল না। আর কালকে সারাটা দিনই আমার কলকাতায় রাস্তায় রাস্তায় কেটে গেছে। তো তার জন্য আমি খুবই দুঃখিত যে দেখাতে পারিনি। যদি কোনোদিন আবার আসি, সম্ভব হয়, তোমাদের অবশ্যই আমি দেখাবো। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর আজকে আমার কলকাতায় সেকেন্ড দিন। তো আমি আজকে যাব বাড়িতে। তো কিভাবে যাব, কি না করব, এটা নিয়ে একটা নতুন ব্লগ বানাবো। তো দেখতে থাকো তোমরা নতুন একটা ব্লগ। তো গাইজ, হোটেলের এই রুমটাতে আমি কালকে রাত্রে ছিলাম। এই দেখো, এই হচ্ছে আমার রুম। নন এসি ভাই, নন এসি। গরিব মানুষ, টাকা নেই। এসি আছে, কিন্তু এসি থাকলে কি হবে? পয়সা লাগে, পয়সা। তো এখন আমি যাব বাইরে গিয়ে প্রথমে একটু চা খাবো, কারণ সকালবেলায় এখনও আমি কিছু খাইনি। তো গাইস, প্রথমেই যাব এখান থেকে একটু চা খেতে। আর কোথায় যাব চা খেতে সেটাও তোমাদের দেখাবো, আমি কোন দোকান থেকে চা খাই। তো গাইস, আমি এখন রয়েছি মার্কুইট স্ট্রিট। এটা কলকাতার যারা মানুষ তারা অন্তত চেনে এই জায়গাটা। যারা জানে তারা বুঝেই গেছে, আর যারা জানে না তাদেরকে বলি যে এটা হচ্ছে কলকাতার পার্ক স্ট্রিট আর পাশে এসপ্লানেড, নিউ মার্কেট, সবই একই জায়গায়। তো এখন আমি আছি মার্কুইট স্ট্রিট। এই যমুনা ব্যাংক, এই দোকানটা থেকে চা খাই আমি। এ মা, এখনো মনে হয় চা হয়নি। চা এখনো হয়েছে চা? তো এই দোকান থেকে আমি চা খাই। এটা হচ্ছে কলকাতার মার্কুইট স্ট্রিট, তাই তো? মার্কুইট স্ট্রিট। তো আমি যখনই কলকাতায় আছি এই দোকান থেকে চা খাই। এখানে আরেকটা দাদা থাকে, সত্যি কথা বলতে অসাধারণ চা বানায়, যার কারণেই এই দোকান থেকে আসি। তো গাইস, ফাইনালি হাতে চাটা পেয়ে গেলাম। আর এখন এখান থেকে আমি যাবো ওই সামনেটায়। তো বেসিক্যালি যারা বাংলাদেশের মানুষ তাদেরকে আমি বলতে চাই যে তারা এই জায়গাটা অন্তত চিনবে, কারণ বাংলাদেশ থেকে যারাই কলকাতায় আসে ঘুরতে বা মানে ডাক্তার দেখাতে, তারা এই জায়গাটায় এসে থাকে। এই যে দেখো, তারা এই জায়গাটায় এসে থাকে। তো যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছো, অবশ্যই একটু লাইক বা কমেন্ট করে জানিও যে তোমরা এই জায়গাটা চেনো কিনা। আর ওই যে সামনে, ওখান থেকে বাস ছাড়ে পেট্রাপোল, আমাদের ইন্ডিয়া বাংলাদেশের যে বর্ডার, পেট্রাপোল বর্ডার। তো ওই বর্ডারের বাস যেখান থেকে ছাড়ে সেখান থেকে দেখাবো। যা আপাতত খাওয়া শেষ। আর ভাতটা এখানে না, এটা ভুল গাইস। কিছু মানুষ আছে কি করে, চা খাওয়া শেষ, ভাত যেখানে সেখানে ফেলে দেয়। তো এতে প্রচণ্ড নোংরা হয়। তো আমি বলবো যে একটুখানি আশেপাশে দেখলেই অন্তত বুঝতে পারবে যে কোথায় ডাস্টবিন আছে, অন্তত সেই ডাস্টবিনের মধ্যে ফেলাটা উচিত। তো গাইস, সকালবেলায় চা খাওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আপাতত আমার কোনো কাজ নেই, তবু আমি কলকাতায় কিছু জায়গা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। মানে আমি যেখানে আছি এর আশেপাশে কি আছে না আছে, এর আশেপাশে সেগুলোই তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। এই দেখো, এটা হচ্ছে বিধানসভার আবাস। এই যে বিধানসভা সদস্য আবাস বিভাগ। তো গাইজ, এখন সকালবেলায় আমি একটু আখের রস খাবো, কারণ কালকে সারাটা দিন আমি এদিক ওদিক করেছি, আমার শরীরটাও ঠিক না। তো একটু আখের রস খাবো। তো কোন দোকানে কেমন আখের রস বিক্রি হয় এটা আমি জানি না, তবে এই দোকানটায় সত্যি কথা বলতে প্রচণ্ড ভিড় হয়। আমি এর আগে প্রচুর এসেছি এখানে। গাইজ, তোমাদের একটা জিনিস দেখাই যে ছাগল দেখো, জাস্ট মানে কয়েকশো ছাগল এখানে দেখো। সকালবেলায় যাচ্ছে ছাগল নিয়ে রাস্তা। ফাইনালি আমি আগের রস খাবো। দাদা, আগের রস কত? দাদার এখানে আগের রস দেখো। এখানে যে গ্লাসগুলো আছে, অ্যাকচুয়ালি এগুলো গ্লাস না, এগুলো টফি। 20 টাকাতে আমাদের ওখানেও আখের রস খাই।
আর এখানে গ্লাসের সাইজটা দেখো, ঠান্ডা। তো গাইস আমি এখন এসপ্লানেড আমি এখন ঢুকে গেছি। এই দেখো এইসব দোকানগুলো এখন বন্ধ আছে, তো যেহেতু এখনও সকাল 10টার আগে হয়তো খোলে নাই দোকানগুলো, তো টুকটুক যারা এসপ্লানেডে এর আগে এসছো তারা অন্তত জানো যে এসপ্লানেডে যে বিক্রি হয় জামা প্যান্ট যেগুলো বিক্রি হয় প্রচণ্ড সুন্দরভাবে সাজায় এরা, তো এদের সাজাতে গোছাতেই দিন চলে যায়। পার্কশিট মেট্রো স্টেশন। তো গাইজ এখন আমি দাঁড়িয়ে রয়েছি কোথায় দেখো, ইন্ডিয়ান মিউজিয়াম। তো এইটা একটু রং চং করে নতুন করে করা হচ্ছে। এর আগের বার যখন আমি এসেছিলাম তখন একটা ভালো ছিল না, এটা নতুন করে রং টং করে এটাকে সাজানো হচ্ছে। এই যে ইন্ডিয়ান মিউজিয়াম, আর এই যে দেখো এইদিকে ওইখান থেকে এসপ্লানেড শুরু হয়, আর এইদিকে প্রচুর 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 অনেক জায়গা আছে। তো গাইজ একটা কথা বলতে চাই যে কলকাতা মানেই ভালোবাসার শহর। তো গাইজ এসপ্লানেডে এখনও সব দোকান খোলেনি, কারণ সব দোকান কি ম্যাক্সিমাম কোনো দোকানই খোলেনি, 2-1টা দোকান ছাড়া সবে সাজাচ্ছে। তো সেইভাবে আমি তোমাদের কিছুই দেখাতে পারলাম না এসপ্লানেডে। তো গাইজ এখন আমি দাঁড়িয়ে রয়েছি স্বামী দয়ানন্দ সরস্বতী সেতু। এই যে ব্রিজটা দেখছো এটা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী সেতু। তো এইখান থেকে ওই যে সামনে গেলেই ওখানে ধর্মতলা থেকে বাইরে টার্ন মারলে ইডেন গার্ডেন, আর ওখানে এই পাশে বাস স্ট্যান্ড। এই ডান দিকের এই রাস্তাটাতে ঢুকে গেলেই টোটালটা এরিয়াটাই নিউ মার্কেট। তো এখন আমি তোমাদের সেইভাবে কিছুই দেখাতে পারছি। তো গাইস কলকাতার সবই আমার পছন্দ, কলকাতার শহর মানেই ভালোবাসা, বাট একটা জিনিস খুবই খারাপ লাগে যে কলকাতায় প্রচণ্ড স্ক্যাম হয়। এই দেখো এই দিকটাতে তো গাইস কলকাতায় স্ক্যামটা কেমন হয় আমি তোমাদের আজকে বলি। যারা ফার্স্ট টাইম কলকাতায় কেনাকাটা করতে আসে নিউ মার্কেট, এসপ্লানেড বা যেখানেই হোক, তো যারা ফার্স্ট টাইম কেনাকাটা করতে আসে তাদের সঙ্গে স্ক্যাম হয়। আর যারা বেসিক্যালি বাংলাদেশ থেকে প্রথম আসে কলকাতায় ঘুরতে, এসে কলকাতায় এখানে কেনাকাটা করতে আসে, তো তাদের সঙ্গে স্ক্যামটা বেশি হয়। তবে স্ক্যামটা আমার সঙ্গেও প্রথম যখন আমি কলকাতায় আসতাম আমার সঙ্গেও 2-1বার করতে চেয়েছিল, বাট আমি জানি এই বিষয়টা যে এখানে স্ক্যাম হয়। তো আমি এইটুকুনি বলবো যে যারা এখানে কেনাকাটা করার জন্য আসো তো অবশ্যই জিনিস যাচাই করে নেবে। সব থেকে বড় বিষয় হচ্ছে যে এখানে কেনাকাটা করতে আসলে যদি বার্গেনিং করতে পারো তবে আসবে, আর না হলে কোনো দরকার নেই। এখন আমি রয়েছি কলকাতার নিউ মার্কেটের এই যে সিম পার্ক মল, গেট নাম্বার কত, এটা গেট নাম্বার 1। এই যে দেখো এই যে রাত 9টা বাজলেই এখানে বন্ধ হয়ে যায়। তো যারা নিউ মার্কেট কেনাকাটা করতে, বিশেষ করে এই জায়গাটায় কাজের জন্য, তো এরপরে যেদিনকে আসবো অবশ্যই তোমাদের রাতের কলকাতাটা দেখাবো। তো এখন আর দেখাতে পারলাম না কারণ আমার বাসের টাইম হয়ে যাবে, আমার 11টা 20-তে বাস। তো হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে? ফাইনালি আমি আমার রুমে প্রবেশ করলাম। তো গাইজ ফাইনালি আমার চান করা হয়ে গেছে, এখন আমি ড্রেস করবো, করে বাইরে যাব একটু হালকা খাবার খেতে। তো গাইজ রুম থেকে বেরিয়ে পড়লাম, এখন খাবো একটু হালকা খাবার, আর তারপরে যাব বাসে। তো কারণ বাস থেকে নামতে বিকেল 4টে 4:30 বেজে যাবে, তো আর খাওয়া হবে না। তো আমি খেলে বেসিক্যালি এই দোকানটাতেই খাই। তো গাইজ আমি আসলে এই দোকানটা থেকেই খাই, এই দোকানটাতে, কারণ এখানে খাবারটা সত্যি খুব ভালো বানায়। আর কতটা ভিড় তোমরা দেখো, ভালো বানায় বলেই এই জায়গাটা এত ভিড়। তো চলো আপাতত খেয়ে নিই, তারপরে বাসে উঠে তোমাদের সঙ্গে কথা হবে। তো ভাই খাওয়া দাওয়া শেষ, এখন এই জল নিয়ে নিলাম, এখন জল খাবো, খেয়ে রুমে যাব, রুমে গিয়ে সব কিছু গুছিয়ে যাব বাসে। এই যে এই বাসটাতে করে আমি যাব, দেখো মানে আমি কলকাতায় যখনই আসি এই শ্যামলী নাহলে গ্রিন লাইন এইসব বাসে করেই যাই। ভাই আরে সেলিম ভাই, এই মানুষটাকে কে চেনো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা দেখছো ভিডিওটা। তুমি কিছু বলতে চাও বাংলাদেশের মানুষদের সাথে? টিকিট হাতে পেয়ে গেলাম, এই যে দেখো। তো গাইস ফাইনালি আমি এখন বাসে প্রবেশ করে ফেলেছি, আর এই যে দেখো
আর আমার সিট হচ্ছে এইটা, এই হচ্ছে আমার সিট। তো গাইস বাস ছেড়ে দিল এখনই, আর এই যে দাদা এসেছে জল দিতে। দেখো বাসটা ছেড়ে দিয়েছে, তোমাদেরকে দেখাই বাইরে। সত্যি বলি, এই যে দেখো জল দিয়েছে এই সেলিম ভাই। সারি বাসে ওঠার একটাই মজা, সেটা হচ্ছে রিল্যাক্স। প্রথমত এসি, কোনো ঝামেলা নেই, গরমের কোনো কষ্ট নেই, যেখানে সেখানে দাঁড়ায় না। এই যে দেখো শিয়ালদা প্ল্যাটফর্ম, এই হচ্ছে শিয়ালদা। বাসের মধ্যে আমি এখন আর কোনো ভিডিও বানাবো না, এরপরে তোমাদের সঙ্গে আর দেখা হবে পুরো বামুনগাছিতে গিয়ে, যেখানে বাস দাঁড়াবে হোটেলে। তো গাইজ ফাইনালি এখন আমরা দত্তপুরে এসে পৌঁছালাম। আর এই বাস, কারণ আমি তো বলেইছিলাম যে হাফ রাস্তায় যাওয়ার পরে বাস একটা হোটেলে দাঁড়ায়, আর এই হোটেলটাতে দাঁড়িয়েছে যে দেখো ফুড পার্ক। তো এখানে বাসটা আপাতত দাঁড়িয়েছে। তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেল, কারণ বারাসাতের ওখানে স্মার্ট মিটার নিয়ে খুবই ঝামেলা হচ্ছিল রাস্তায়। তো ওখানে পথ অবরোধ ছিল, আমরা প্রায় 40-45 মিনিট একই জায়গায় বাসটা দাঁড়িয়েছিল, যার কারণে আসতে একটু দেরি হয়ে গেল, নাহলে আরও আগে আমরা চলে আসতাম। তো গাইজ আমি তোমাদেরকে এইটুকুই বলবো যে যারা এই বাসে করে আসবে বা যাবে, তো এই মেন রোডে অন্তত করে যাই কেন না কেন একটুখানি দাম দর করে কেনাই উচিত। তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, দেখো এখানে আমি এখন একটা চা নেবো, ঠিক আছে, কিছু না হলে একটা চায়ের দাম 20 টাকা নেব। চলো তোমাদের দেখো, চা হবে, চা দিবে কত চা? হ্যাঁ 20 টাকা। প্রিয় করছে না, প্রিয় করবে ভিডিও করা যাবে না কেন? আমি তো আপনার ভিডিও করছি, আমি তো ক্যামেরা ঘুরে নিলাম। কই দিন একটা চা দিন আমাদের। আমি আপনার ভিডিও করছি না, আমি কালকে কলকাতা এসেছি, কালকের থেকে আমার ব্লগ চালু আছে, ঠিক আছে, আমার অলরেডি ভিডিও করছি। তা আমি কিন্তু বলিনি যে আমি তো আপনার ভিডিও করছি না, সেটা আমি জিজ্ঞাসা করেছি। আপনি বললেন আমি ক্যামেরা ঘুরে নিই। না এইটা কি আমার? আমাকে একটা চা দিন, আমি তো আপনার ভিডিও করছি, সমস্যা করছি। আমি কন্টিনিউ ভিডিও করি, সেটা আপনার বলে না, তা আমার চ্যানেল আছে ভিডিও করতে হবে। ভাই এই যে 20 টাকার চা। আপনারা কোথা থেকে? বাংলাদেশ থেকে। তো গাইজ দেখতেই পাচ্ছ, এই যে আমি প্রথমে বলেছিলাম যে এই বাসে করে যারা আসে ম্যাক্সিমাম মানুষই বাংলাদেশ থেকে, দূর থেকে। ওটা চ্যানেলে দেখতে পারবেন, যার জন্য আমি ভিডিওটা করছি। তা আপনাদের বাড়ি কোথায়? বাংলাদেশ? চট্টগ্রাম। আচ্ছা, চট্টগ্রাম। তো গাইজ ফাইনালি চলে এসেছি বাড়ির রাস্তায়। এই যে সামনেই 1 নম্বর রেলগেট, এই রাস্তায় আমাদের বাড়ি। এই যে দেখো, এই রাস্তায় আমাদের বাড়ি। তো এই হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের এই পেট্রাপোল সীমান্ত, আর এটা হচ্ছে আমাদের সে পোর্ট, এর ভেতর দিয়ে যেতে হয় বাংলাদেশ। এখন পৌঁছে গেছি ইন্ডিয়া বাংলাদেশের পেট্রাপোল সীমান্ত। ভিডিওটা আর কন্টিনিউ করছি না, ঠিক আছে, তোমাদেরকে যা দেখানো সবই দেখালাম। তো চলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর দেখা হচ্ছে পরের ব্লগে। তো চলো টাটা সবাই।